ওই সময় সিজদা রেজা হয়ে মুনিবের দরবারে যখন আমি সিজদা দিয়েছিলাম, আল্লাহ তুমি নবীর দুশমনের করাতনের মধ্যে আমাকে জীবন যাপন করাইলে। অপরাধ ছিল নবীকে আখেরি নবী মানা, যার কারণে আমার চামড়াটা বদলা হয়ে গেল। পাত্তর সিনের উপর দেওয়া হলো, কুকুরের সিগালের মতন করে কাঁধের মধ্যে রশি লাগাইয়ে গোটা মদিনার অলিতে মক্কার অলিতে গলিতে ঘুরানো হলো। মেনে নিলাম মাওলা, আজকে তুমি উমাইয়ার ইবনে খলফের পক্ষ থেকে মুক্ত করে আমার মুনিব হযরতে সিদ্দিক আকবর আবু বকর নবীর গোলামকে বানাইলেন। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক ঠাস করে মাথা ঘুরাই নিলেন। এ বেলাল, মাথা তুলো। কেন কেন কেন? কুনতা গোলামান আল-আন সিরতা সাইয়্যিদানা। ও আমার বেলাল, এতদিন তুমি গোলাম ছিলে, আজকে আমার নিজের অর্থ দিয়ে তোমাকে মুক্ত করাইলাম। তোমাকে আমি গোলাম বানাবার জন্য নয়, আমার মাহবুব নবী যার সিনার মধ্যে স্থান পেয়ে যায় সে তো আমার মুনিব হয়ে গেল। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নবীর গোলাম, হাবশি ইথিওপিয়ার জমিনের হাবশের একজন গোলামকে কত বড় আসনে বসাই দিলেন। খলিফাতুল মুসলিমিন হয়ে সিদ্দিক আকবর ঘোষণা দিলেন, না 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 না, তুমি সে কথা মনে করো না, তোমার ইচ্ছা। পারলেন না, সুবহানাল্লাহ। এবার দৌড় দিয়ে সবাই গেলেন ইমামে আলী মকাম হাসনাইনে করিমানের কাছে। সুবহানাল্লাহ বলেন না। হযরত সাইয়েদনা ইমামে হাসান, ইমামে হুসাইন, যাদেরকে দেখলে শেকলে মুস্তাফা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দৌড় দিয়ে গেলেন, ও হাসনাইনে করিমাইন, হাম শিবে মুস্তাফা, দুইজন ভাই, নাবির উপরে ইমামে হাসান, নাবির নিচে থেকে ইমামে হুসাইন। দুই ভাই যখন একটা হতো, আরবের মানুষরা দুই ভাইয়ের দিকে দেখতেন, আমার নবীর অবিকল সুরত দেখা যেত। এখন দুইজনে গেলেন, বেলাল আজান দাও। বেলাল কি দাও? আজান দাও। দুই চোখের পানি ছেড়ে দিলেন, মৃত্যু অনিবার্য আমার। কারণ মাহবুবে মুস্তাফাকে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো, আমার নবী না দেখলে আমি সাক্ষ্য দিই কেমন করে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ডাক দিলেন, এই বেলাল, আমরা দুই ভাইয়ের দিকে তাকাও, কি দেখতে পাইলে? খোদার জাতের কসম করে বললেন, দুই ভাইয়ের মধ্যে আমার নবী দেখতে পেলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুই ভাইয়ের মধ্যে আমি কাকে দেখলাম? আমার নবীকে দেখলাম। এবার দুই ভাইয়ে বলতে লাগলেন, আমরা দুই ভাইয়ের মধ্যে যদি নবী দেখা যায়, তুমি মনে করো নবীর কলিজার টুকরা আওলাদ তোমাকে নির্দেশ দিচ্ছে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার বাধ্য হয়ে আজান ফুৎকার দিতে লাগলেন। বন্ধুরা, তারপরে ঘটনা বলা নয়, ইমামে আলী মকাম হুসাইন মামলা আজকে 1450 বছর পরে আপনারা যারা উত্তর মোহরা আহলে সুন্নাতুল জামাত, এক নয় দুই নয়, আজকের 9তম বছর, 9 বছর পার হয়ে গেল। 9টি নুহের কিস্তি দাঁড় করাই দিলেন। মোহরাবাসীরা যারা আসতে পারেন নাই তাদের ফোড়া কপাল, যারা বসে গেলেন আসতে পারলেন তাদের বড় কপাল হয়ে গেল। কারণ আমার মাহবুব নবী ডিক্লেরেশন দিয়ে দিলেন, ওয়ামাম্মাতা আলা হুব্বে আরে মুহাম্মাদিন মাতা মুমিনান। পৃথিবীর জগতের মধ্যে কোটি কোটি টাকা খরচ করলেও মুমিন হয়ে মরার কোন সনদ আপনার হাতে নাই। খবরদার যোগ্য বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র আসল পাওনা হলো আরে বাইতে মুস্তাফার প্রেমের পাওনা। জোরে বলুন সুবহান। আহলে সুন্নাত কাহে বেড়া পারাস বে হুজুর, বলবেন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাহে বেড়া পারাস বে হুজুর, नजम है और नाम है इतरत रसूलुल्लाह की, नजम है और नाम है
इतरत रसूलुल्लाह की सलातुनिया। আসুন জগতের বন্ধুরা, আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা হক আদায়ের স্বার্থে তেলাওয়াত করলাম। এ মুনিব মুস্তাফা, এত মুজিজার অধিকারী হওয়া সত্ত্বেও কলিজার টুকরার নাতি দইকে কেন কোরবানি দিয়ে দিলেন? প্রত্যক্ষভাবে এলান হয়ে যায়, ওরে উম্মত রে, আমি নবী মুস্তাফা তো আমার উম্মতের পাগল। তো উম্মত যেহেতু আমল দিয়ে পার হওয়ার সুযোগ মিলবে না, আমি রহমতুল্লিল আলামিনের দাওয়া নিয়ে উম্মত ছেড়ে জান্নাতে কেমন করে কদম লাগাই। অসংখ্য তকরির আপনারা শুনেছেন। আমার মাহবুব নবী দিতে 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 শুধু হায়াতের বাজেট দেন নাই, আয়েশ ঈশ্বর সব কোরবান করে দিলেন। কলিজার টুকরা নাতি সন্তান হারাবার পরে নিঃসন্তান বানিয়ে উম্মতের জন্য কোরবানি দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান। মাওলার পক্ষ থেকে চাহাত হলো, ইয়া রাসূলুল্লাহ, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। কোটি কোটি উম্মতকে যদি পার করাবার আপনার মন চাই, দেওয়ার কি আছে দিয়ে দিন। আমার আল্লাহর কাছে নবী এলান দিলেন, যে মুনিব মাওলা যা চাই মুস্তাফা আল্লাহ আপনি তা দেবেন, ওয়াদা দিয়ে দিলেন। আমি হাবিব হয়ে আপনি যা চাইবেন আমি নবীও তা দিয়ে দেব। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি কি চান? জান চান? চাইতে 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 নিজের জন্মভূমি পর্যন্ত ত্যাগ করাইলেন। আপনার পাথর খণ্ড গায়ের মধ্যে মেখে রক্তের রঙিল বানাই দিলেন। উপবাদ যাপন, তীরের আঘাত, বল্লমের আঘাত, নেজার আঘাত। কালকে দন্দান মোবারক নিয়ে আমরা একটু কনফিউশনে ছিলাম। একজন মুস্তাফার দিদার প্রাপ্য জাতের কাছে জিজ্ঞাসা করলাম, রসুরে পাকের ঠিক এই দন্ত মোবারক শহীদ হয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বললাম, আপনি কেমন করে বুঝলেন? দুই চোখের পানি ছেড়ে দিলেন। যখন আমি আরাধনা করলাম, আরনি ইয়া রাসূলুল্লাহ বেতুফাইলে আলে মুস্তাফা সৈয়দুস শুহাদা ইমামে হুসাইন নবীর পরকে দেখার জন্য আমি যখন নিজের আরাধনা পেশ করলাম, ওগো মাওলা মেহেরবানি করে ওয়াস্তা নিলাম ইমামে হুসাইনের, আমার মুস্তাফাকে একবার দেখার সুযোগ করে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন মনে মনে ইয়াকিন করে ফেললাম, আমার মুস্তাফার দন্দান মুবারক নিয়ে অনেক ইখতিলাফ পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা উম্মতদের কারণে উহুদের ময়দানে যেই দন্দান মুবারক শহীদ হয়েছিল, হযরতে ওয়াইসুল করণী, এটা না এটা, এটা না এটা, এটা না এটা, তিনবার যখন খবর নিয়ে নিলেন, সমস্ত ছাগলের চড়ানো খুঁটি দিয়ে বাড়ি মেরে 32টি দন্দান শহীদ করে দিলেন। কবিরা গুনার মুরতাকাব হয়ে গেলেন। আর আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি জুব্বা মুবারক পাওয়ার সিদ্দিকে আকবর নয়, ওমর ইবনুল খাত্তাব নয়, ওসমানে গনি নয়, মাওলা আলী নয়, মাওলাকে পাবে বলে দাও। করণ শহরের মধ্যে ওয়াইস নামের পাগলা আপনার এই জুব্বা মুবারকের তোফা পাওয়ার যোগ্য। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলে দিন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, গোটা বিশ্বকে তাক লাগাই দেব। হযরতে ওয়াইসুল করণী 32টি কবিরা গুনাহ করেছেন। এক একটি কবিরা গুনার কারণে একবার জাহান্নামে যাওয়াটা লাজিম হয়ে যায়। আল্লাহ এলান করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমের মধ্যে যেই জন 32টি দন্দান শহীদ করে ফেলল, ওই উম্মতকে আপনি ছাড়বেন কেমন করে? যেই জন একবার
আসল কফারের চক্ষু দিয়ে মুস্তফা দেখলে নিজের জানটা কোরবান করে দিতেন। অন্য কারো কাছে জানা ছিল না, জানা ছিল আমার নবী মুস্তফার। ঠিক কিনা বন্ধুরা? এই জন্য আজকে মোহরাবাসীরা আহলে সুন্নাতুল জামাতের পক্ষে পবিত্রতম আহলে বাইতে রাসূল কনফারেন্স সাজাইলেন। আল্লাহ খুশি, নবীও একটু জোরে বলতে হবে। এই জন্য আয়াতের তর্জমাটা দিয়ে রাখলাম। তোমরা কসমিন কালের জন্য মন্তব্য করবে না, মনও আনবে না। যারা শাহাদত বরণকারী ওরা মরা নয়। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যারা বলে যে ইমাম আলী মকাম হুসাইন 61 হিজরির কারবালার জমিনে শাহাদত বরণ করেছেন, গদির লাল চাই, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরে বাবারা, ব্যাকরণের গোষ্ঠীরা ওরা ইজিদের দল ছাড়া আর কেউ এরকম কটূক্তি করতে পারে না। ইমামে হুসাইনের নির্বুধ ছিল না, যার লেখাপড়া প্রশিক্ষণ ছিল মুস্তফার ইউনিভার্সিটির মধ্যে, মুস্তফার বিশ্ববিদ্যালয়ের মধ্যে, ওই ছাত্র কখনো অ্যাক্সিডেন্ট করতে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইমাম হোসেনকে অ্যাক্সিডেন্ট করতে পারে? তো ইমাম হোসেন যদি অ্যাক্সিডেন্ট করে গোটা কোরআন হাদিস উল্টা হয়ে যাবে। ঠিক না বাবা? সুবহানাল্লাহ বলেন না? গোটা কোরআন হাদিস উল্টা হয়ে যাবে। কারণ যাকে তারকা হিসেবে চিহ্নিত করেছেন, আমাদেরকে নূহের কিস্তির প্যাসেঞ্জার বানাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোনজন ইমামে হোসেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কিছুক্ষণ আগে আমি শুনতেই পেলাম তো, ইমামে হুসাইন শহীদ জৈসা ইমাম आजम जहां में कोई हुआ नहीं है। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের মতন আবার কে কেমন করে হয়? এই জন্য গোটা বিশ্বের জগতে এক নম্বর দামি সম্পদ মৌলুদুন নবী, দ্বিতীয় নম্বর দামি সম্পদ আওলাদে রাসূল আলে বাইতে মুস্তাফা। এগুলো ওয়াজ আমি করে ফেলেছি, আলহামদুলিল্লাহ বলবেন না? দ্বিতীয় সেরা দামি, মা নয়, বাবা নয়, জান নয়, পৃথিবীর জগতের মধ্যে অক্সিজেন নয়, নাইট্রোজেন নয়, হীরা নয়, মানিক নয়, মুক্তা নয়, স্বর্ণ নয়। মওলা কি একটি আয়াতের মাধ্যমে আমরা ফাঁস করে পেয়ে যাই, ও আল্লাহ, হীরা মানিক মণি মুক্তার চাইতো দামি সম্পদ পৃথিবীর জগতে আর কি বানাইলেন? বলে যে আল্লাহর রাসূলের মওলুদুন নবীর পরে একমাত্র দামি সম্পদ, দ্বিতীয় সেরা দামি আমার নবীর আলে বাইতে রাসূল। এই জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা যে আলে বাইতে রাসূল কেমন দামি পৃথিবীর জগৎকে বাতলিয়ে দিলেন। খবরদার, তোমরা হুঁশিয়ার। ইমামে আলী মকাম হুসাইন নিজের দাওয়াত নিয়ে মেহমান সেজে গেলেন। জোরে বলুন সুবহান। দুনিয়ার জগৎকে বাতলাইয়ে দে, মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, बुलाया गया हो। ठीक ना? मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, बुलाया गया हो। कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सिताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, रुलाया गया हो। उच्च आवाज दे बोल ना सुभान। खुदा जाने कैसी ये है मेजबानी, खुदा जाने कैसी है मेजबानी, 72 पियासों कहे बंद पानी।
پانی کہے بند پانی مقدر میں حوضے کوثر کو پینا مقدر میں حوضے کوثر کا پینا میں پیاسا نہیں ہو پلایا گیا ہوں پلایا گیا ہوں مجھے کوفہ والوں مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں بلایا گیا ہوں جھکاتا جو سر پر گاہ خدا میں جھکاتا جو سر پر گاہ خدا میں وہی سر قلم ہو گیا کربلا میں گیا کربلا میں شہادت کی منزل کو پایا ہے میں نے شہادت کی منزل کو پایا ہے میں نے میں مردہ نہیں ہوں جلایا گیا ہوں جلایا گیا ہوں مجھے کوفہ والوں مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں بلایا گیا ہوں বন্ধুরা আমার ইমামে হুসাইন জানতেন না যারা বড় ওরাও এজিদি জেনে শুনে মুস্তাফার দোয়া তো রয়ে গেল আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা আওয়াজ দিয়ে বলুন না সুবহান 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিন যখন হবে ওগো আমার প্রিয় রাসূল আপনার দুই হাত তুলে দোয়াটা কেমন হওয়া চাই আমার নবী সর্ব ঘটনা শোনার পর মুনিবের পক্ষ থেকে ওয়াহদানিয়তের জবান থেকে 61 হিজরির পূর্ণ ঘটনা শুনে চিৎকার মেরে দুই চোখের পানি ছেড়ে এলান দিয়ে দিলেন মাওলা রে ওই দিন যখন আসবে 61 হিজরির কারবালার ময়দান যখন হবে আমার ইমামে হুসাইন যখন সন্তান হারা হবে নারীদের বুক ছিঁড়ে নেবে কানের দুল ছিঁড়ে নেবে নাক ফুল ছিঁড়ে নেবে ওড়না দোপাট্টা ছিঁড়ে নেবে যখন নারীদেরকে বেইজ্জতি করা হবে একজন পুরুষ সন্তান জয়নুল আবেদিন ছাড়া আর কেউ থাকবে না হযরতে আলী আসগরের মতন কফিন হয়ে দুধের বাচ্চা শুয়ে থাকবে কফিনের উপর দিয়ে ইমামে সরতাজে কারবালা আদম আপন কদম দিয়ে নড়বে ইয়া বারিলা সব ঘটনা শুনে ফেললাম উভাবাদ যাপন হবে তাবু জ্বালিয়ে দেওয়া হবে মাল লুণ্ঠন করা হবে যেমনি ভাবে আল্লাহর কোরআন বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাষা না কোরআনের ভাষা এই আয়াতের প্র্যাকটিক্যাল কি উত্তর দিতে পারেনি খোদার কসম 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে এই আয়াতের একমাত্র পরিপূর্ণ প্র্যাকটিক্যাল ব্যাখ্যা হলো 61 হিজরির 10ই মুহররম ইমামে আলী মুকাম হুসাইন এই কারণে হোসেনকে চেনার জন্য কত শায়রিনে কেরাম কত আলফাজ দিয়ে লিখনি লিখলেন বশির কহিয়ে নজির কহিয়ে উনি সিরাজে মুনীর কহিয়ে বশির কহিয়ে নজির কহিয়ে উনি সিরাজে মুনীর কহিয়ে जो सर बसर है कलाम रबी जो सर बसर है
कलाम रब्बी, वो मेरी आका की जिंदगी है जो सर बसर है। कलाम रब्बी, वो मेरी आका की जिंदगी है। ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका। के बात अब तक बनी हुई है, कोई सलीका है आरज़ू का, कोई सलीका है आरज़ू का। न बंदगी में नी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। सरातुर्या किसी का एहसान क्यों उठाए, किसी को हालात क्यों बताए। किसी का एहसान क्यों उठाए, किसी को हालात क्यों बताए। तुम्हीं से मांगे कि तुम ही दोगे, तुम्हीं से मांगे कि तुम ही दोगे। तुम्हारी दर से लो लगी है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका। के बात अब तक बनी हुई है, कोई सलीका है आरज़ू का। न बंदगी में नी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। सरातुर्या फन है वो है उम्र भर की एक रोज की दुल्हन है। शादी का पुर है जोड़ा, नौशागो का कफन है। वो है उम्र भर की एक रोज की दुल्हन है। कासिम ने सिर कटाया, कासिम ने सिर कटाया, उफ तक न की ज़ुबान से। कासिम ने सिर कटाया, उफ तक न की ज़ुबान से। पानी भी खून बन कर बरसात आसमान से, बरसात आसमान से। ज़हरा के लाल जिस दम, ज़हरा के लाल जिस दम रुखसत हुई जहाँ से। पानी भी खून बन कर बरसात आसमान से, बरसात आसमान से। ऊंचा आवाज दे बोलो ना सुभान। হযরত বিলাল 6 মাস পর মুলকে মন থেকে এসে মুস্তাফা যখন হায়াতুর রাসূলের দিদার দিয়ে দিলেন, বেলাল রে কেমনে করে আমি মুস্তাফাকে তুমি ভুলে রইলে? আমি নবীকে কি তোমার একবার দেখতে মন চাই না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরত সাইয়েদনা বেলাল
মুস্তফার দিদার পেয়ে চলে আসলেন, গাটুরি বন্দি করে হু হু করে কাঁদতে লাগলেন। মদিনার হুরগেলমান তথা যুবক নারী পুরুষ সবাই পাগল পাড়া। মুয়াজ্জিনে রাসূল এসে গেল। আমরা আরেকবার 6 মাস পরে হলো আমার মুস্তফার মুয়াজ্জিনে রাসূলের আযান শুনতে পাবো। সবাই ঘিরে ধরলেন, কারো কথা মানতে রাজি না। ও মদিনাওয়ালারা, আমাকে তোমরা মেরে ফেলবে? না না, মারবো না, একবার আযান শোনাও। আমার মুস্তফার সামনে যেমন আযান শুনতাম তেমনি আযান শোনাও। বেলাল বলে যে মাওলা রে, কেমন করে আযান শুনাইব? আমার মুস্তফার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, আমার মাহবুব নবীর দিকে আমার চেহারাটা রাখতাম। জোরে বলুন সুবহান। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আমি আযান আর দিতে পারবো না, আর আযান দিতে গেলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। মাওলা না জানে কতদিন তুমি বাঁচিয়ে রাখবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জেনে শুনে আমি জান দিতে রাজি না, মুস্তাফার নাম উচ্চারণ করতে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। आशिक उनका ऐसा बनो जैसा हजरत बिलाल बने, आए जब आज़ान में नाम नबी, आए जब आज़ान में नाम नबी, गिर के पढ़ने की बाती भूल गए, हाँ भूल गए। इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए। याद नहीं क्या भूल गए, याद नहीं क्या भूल गए। हजरत बिलाल की वो अज़ान, हजरत बिलाल की वो अज़ान, आए आज़ान में जब नाम नबी, गिर के पढ़ने की बाती भूल गए, हाँ भूल गए। इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए। उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। হযরত বিলাল সবার অনুরোধ রক্ষা করলেন না, এবার চলে গেলেন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের কাছে, হযরত সিদ্দিক আকবরের কাছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবু বকর সিদ্দিক দৌড় দিয়ে বের হলেন। বেলাল আযান দাও। সুবহানাল্লাহ। খলিফা, আপনি আমাকে উমাইয়া ইবনে খালাফ থেকে মুক্ত করাই নিলেন। আমার উজরত আপনার দেরহাম থেকে, নিজের পাজর থেকে দিয়ে দিয়েছিলেন। ওই সময় সিজদা রেজা হয়ে মুনিবের দরবারে যখন আমি সিজদা দিয়েছিলাম, আল্লাহ তুমি নবীর দুশমনের করাতনের মধ্যে আমাকে জীবন যাপন করাইলে। অপরাধ ছিল নবীকে আখেরি নবী মানা, যার কারণে আমার চামড়াটা বদলা হয়ে গেল। পাথর শিনের উপর দেওয়া হলো, কুকুরের মৃগালের সিগালের মতন করে কাঁধের মধ্যে রশি লাগাইয়ে গোটা মদিনার অলিতে মক্কার অলিতে গলিতে ঘুরানো হলো। মেনে নিলাম মাওলা, আজকে তুমি উমাইয়ার ইবনে খলফের পক্ষ থেকে মুক্ত করে আমার মুনিব হযরত সিদ্দিক আকবর আবু বকর নবীর গোলামকে বানাইলেন। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক ঠাস করে মাথা ঘুরাই নিলেন। এ বেলাল, মাথা তুলো। কেন কেন কেন? কুনতা গোলামান আল-আন সিরতা সাইয়্যিদানা। ও আমার বেলাল, এতদিন তুমি গোলাম ছিলে, আজকে আমার নিজের অর্থ দিয়ে তোমাকে মুক্ত করাইলাম।
তোমাকে আমি গোলাম বানাবার জন্য নয়। আমার মাহবুব নবী যার সিনার মধ্যে স্থান পেয়ে যায় সে তো আমার মুনিব হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নবীর গোলাম হাবশি ইথিওপিয়ার জমিনের হাবশের একজন গোলামকে কত বড় আসনে বসাই দিলেন, খলিফাতুল মুসলিমিন হয়ে সিদ্দিক আকবর ঘোষণা দিলেন, না 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 না, তুমি সে কথা মনে করো না, তোমার ইচ্ছা। পারলেন না, সুবহানাল্লাহ। এবার দৌড় দিয়ে সবাই গেলেন ইমামে আলী মকাম হাসনাইনে করিমানের কাছে, সুবহানাল্লাহ বলেন না। হযরত সাইয়েদনা ইমামে হাসান, ইমামে হুসাইন, যাদেরকে দেখলে শেকলে মুস্তাফা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দৌড় দিয়ে গেলেন, ও হাসনাইনে করিমাইন, হাম শিবে মুস্তাফা, দুইজন ভাই, নবীর উপরে ইমামে হাসান, নবীর নিচে থেকে ইমামে হুসাইন। দুই ভাই যখন একটা হতো আরবের মানুষরা দুই ভাইয়ের দিকে দেখতেন, আমার নবীর অবিকল সুরত দেখা যেত। এখন দুইজনে গেলেন, বেলাল আজান দাও। বেলাল কি দাও? আজান দাও। দুই চোখের পানি ছেড়ে দিলেন, মৃত্যু অনিবার্য আমার। কারণ মাহবুবে মুস্তাফাকে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো, আমার নবী না দেখলে আমি সাক্ষ্য দিই কেমন করে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ডাক দিলেন, এই বেলাল, আমরা দুই ভাইয়ের দিকে তাকাও, কি দেখতে পাইলে? খোদার জাতের কসম করে বললেন, দুই ভাইয়ের মধ্যে আমার নবী দেখতে পেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুই ভাইয়ের মধ্যে আমি কাকে দেখলাম? আমার নবীকে দেখলাম। এবার দুই ভাইয়ে বলতে লাগলেন, আমরা দুই ভাইয়ের মধ্যে যদি নবী দেখা যায়, তুমি মনে করো নবীর কলিজার টুকরা আওলাদ তোমাকে নির্দেশ দিচ্ছে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার বাধ্য হয়ে আজান ফুৎকার দিতে লাগলেন। বন্ধুরা, তারপরে ঘটনা বলা নয়, ইমামে আলী মকাম হুসাইনি মামলা। আজকে 1450 বছর পরে আপনারা যারা উত্তর মোহরা আহলে সুন্নাতুল জামাত, এক নয় দুই নয়, আজকের 9তম বছর, 9 বছর পার হয়ে গেল। 9টি নুহের কিস্তি দাঁড় করাই দিলেন। মোহরাবাসীরা যারা আসতে পারেন নাই তাদের ফোড়া কপাল, যারা বসে গেলেন আসতে পারলেন তাদের বড় কপাল হয়ে গেল। কারণ আমার মাহবুব নবী ডিক্লেরেশন দিয়ে দিলেন, ওয়ামাম্মাতা আলা হুব্বে আরে মুহাম্মাদিন মাতা মুমিনান। পৃথিবীর জগতের মধ্যে কোটি কোটি টাকা খরচ করলেও মুমিন হয়ে মরার কোন সনদ আপনার হাতে নাই। খবরদার যোগ্য বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র আসল পাওনা হলো আরে বাইতে মুস্তাফার প্রেমের পাওনা। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলতে হবে বাবারে। পৃথিবীর জগৎটা বড় বৈচিত্র্যময়। আমার মাহবুব নবী কলিজার টুকরে নাতিকে এমনি এমনি দেন নাই। হাম শিবে মুস্তাফা, হাম শেকলে মুস্তাফা, দুই জাতের মধ্যে দুইজনকে শাহাদাত দিয়ে উম্মতে মুহাম্মদীকে বাঁচাবার একটা ব্যবস্থাপনা দিয়ে গেলেন। একটু উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে নবীর আওলাদ তো ইমামে হোসেনটা নবীর জবানে ঘোষণা। তো হোসাইনি বংশের মধ্যে হযরতে আলী আসগর ছিলেন না? তারিখে কারবালা করেন তো, সুবহানাল্লাহ বলেন না। এক ঘটনা লিখে ফেলছেন যে পৃথিবীর জগতে আমি অনেকবার অনেক মাহফিলে উপস্থাপনা, ইউটিউব চার্জ করলে আমার বক্তব্য যারা শুনেন তারা পেয়ে যাবেন। নবীর পরিবারের প্রেম প্রীতি ভালোবাসা, সুবহানাল্লাহ। নবীর পরিবারের প্রেম আর ভালোবাসা, সুবহানাল্লাহ বলেন না। যারা শরাব পান করে ওরা কি জাহান্নামী না জান্নাতি? একবার কে স্বীকার করেন? ওরা কি? যারা শরাব পান করে ওরা কি জান্নাতি হবে? কেন? আল্লাহর কোরআন বলে যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসার কুল ফীহিমা ইসমুন কাবীর। কবিরা গুনাহ করলে কেউ কি জান্নাত যেতে পারবে? আমি আপনি পাবো না? বলেন না। এরকম যোগ্য একজন বিজ্ঞ শরাবখোর, যার অভ্যাসে পরিণত হল ওষুধের মতন শরাব সেবন করে, কিন্তু আলে বাইতে মুস্তাফার কনফারেন্স ইয়াতবা আলে বাইতে মুস্তাফার স্মরণের মাহফিল, হঠাৎ করে বক্তব্য দিতে গিয়ে হযরত সাইয়েদনা আলী আসগরের প্রেমের বন্দনা শুরু করলো। যেমনি ভাবে আসগর কি ক্যা খাতা দি,
आई जालिमो बता दो प्यासा तड़फ रहा है पानी जरा पिला दो। ऊंचा आवाज दे बोलবেন না সুবহান। হযরত সৈয়দনা ইমাম আলী মুকাম হুসাইন হুজ্জত তৈরি করলেন। হুসাইন ने कहा सुनो आए आले यजीद बच्चा मेरा बेहोश है लिल्ला मुझे पानी दो। सुन के यजीदियों ने कहा और पानी चाहो ना दे नहीं सकता है पानी आले यजीद का मना। हुसैन ने कहा यजीद तो मालिक नहीं है पानी का अल्लाह की पानी से बंदा क्यों महरूम रहता कि जन्नत से पानी दे खुदाया। ऐ हमारे लाल पर जन्नत से पानी दे खुदाया। फातिमा के लाल पर क्यों खुदा की हो न लानत जालिमों के हाल पर क्यों खुदा की हो न लानत जालिमों के हाल पर। सरातुरिया इतने नसीहत के सवा किसी का दिल नरम न हुआ तीर मारने के सिवा कतरा पानी नहीं दिया। तीर मारा हुआ जब के देखा अजगर का गला तो पढ़ने का मौका मिला। पढ़ो सब इन्ना लिल्लाह के कौन जालिम तीर मारा फातिमा के लाल पर कौन जालिम तीर मारा फातिमा के लाल पर क्यों खुदा की हो न लानत जालिमों के हाल पर। सारा दुनिया সবার কাছে জানা এমন ভাবে তিনি নিক্ষেপ করলেন হযরতে ইমাম আলী আসগরের কণ্ঠনালী ছিঁড়ে তীরের আগার সাথে মিলে ইমামে হোসেনের বাজুর সাথে আটকে গেল। যেমন নাকি এলান হলো পানি তো মিলে নাই আলী আসগর শহীদ হয়ে গেল। ও আমার তাবুওয়ালারা মুস্তাফার পরিবাররা আসো 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 জান্নাতের পানি পান করে নিল। মনে করলেন সবাই পানি পেয়ে গেলেন, দেখা গেল না না হযরতে সৈয়দনা আলী আসগর আপন রূহটা কোরবান করে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ছোট্ট মাসুম বাচ্চা শিশু বাচ্চা না তলোয়ার ধরতে জানে না যুদ্ধ করতে জানে না কথা বলতে পারে, দুধের বাচ্চাও ওরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা এজিদিরা ছিল, এখনো আসেরা নাই। আরো জোরে এখনো আসেরা নাই। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, কলিমা আছে, তাসবিহ তাহলিল আছে, কপালে দাগও আছে, হাঁটুতে জটো আছে, আসেরা নাই। আরো জোরে আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের পরবাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান, এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। সারা দুনিয়া এই জন্য আলা হযরত আজ লে উনি কি পনা আজ মদদ মাंग उनसे। सुभान अल्लाह। आज ले उनकी पना आज मदद मांग उनसे,
आज ले उनकी पना आज मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया फिर न मानेंगे क़यामत में अगर मान गया नेमते बांटता जिसमें तबज़ी शान गया नेमते बांटता जिसमें तबज़ी शान गया साथ ही मुंशिए रहमत का कलम दान गया नेमते बांटता सलातुरिया কি বাবারা কষ্ট লাগে लेख बर जल्द के गए रो की तरफ ध्यान गया ले खबर जल्द के गए रो की तरफ ध्यान गया मेरे मौला मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया नेमते बांटता सलातुरिया কষ্ট লাগে রে মাসান গায়ে ওয়াজ কিরে হইলে কষ্ট লাগবে না হলো এরকম ওয়াজ করতে গেলে রাত যাবে দিন আসবে দিন যাবে রাত আসবে ওয়াজ শেষ হবে বন্ধুরা ওরা বাইরে আমার ইমাম আলী মাকাম হুসাইন ইমামলা যেহেতু কনফারেন্স এই কনফারেন্সের নোক্তা চুরি করেছিলাম আমি হয়তো গত বছর না তার আগের বছর এলান দিয়েছিলাম গোটা বিশ্বের মধ্যে দ্বিতীয় সেরা দামি আল্লাহর কোরআন থেকে পেয়ে যায় মওলা বলো না গোটা বিশ্বের দ্বিতীয় সেরা দামি কি বানাইলে আমার আল্লাহ এই আয়াত দিয়ে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা এই আয়াত দিয়ে প্রমাণ হয়ে যায় কোন তাফসীরের নিকট না আসলেও এখনো কেউ খণ্ডন করতে পারে নাই হাসান রেজা গোলামের বাচ্চা গোলাম গোটা বাংলা নয় অনেক রাষ্ট্রের মধ্যে মশওয়ারা হলো হুজুর আপনি দ্বিতীয় দামি কেমন করে বললেন আমি বললাম এই আয়াত থেকে বললাম আমার মুনিব মওলা ডিক্লেরেশন দিয়ে দিলেন কারণ কোন মায়ের সন্তানের জামিনদারি আমার আল্লাহ নেয় নাই কিন্তু নবী পরিবারের জামিনদারি আল্লাহ কুদরতের হাতে নিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার ভাষা না কোরআনের ভাষা আরো জোরে তাহলে স্পষ্ট হয়ে গেল এক নাম্বার সেরা দামি আমার নবীর মিলাদুন নবী নবী নয় নবীর কত দাম কিয়ামতের ময়দান লাগবে আল্লাহ যেমনি ভাবে অপরিচিত রয়ে গেল আমার মুস্তাফাও তেমনি ভাবে অপরিচিত হয়ে গেল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সেই জন্য দুনিয়ার জগতের মধ্যে গুনাহ করলাম আমি মাফ করবেন আল্লাহ ঠিক না और आला हजरत लिखते लगन दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरी सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया
ते बांचता। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। এই জগৎবাসীরা সব কিছু ছেড়ে আসলাম, মুদ্রা কটা তুলে নিয়ে আসলাম। সারাবি যখন জাহান্নামী হঠাৎ করে শুনতে পেয়ে টুস করে ঢুকতে পারলো না। মাহফিল ছিল একটি খানেকার মধ্যে, ইয়াতবা মসজিদের মধ্যে। সারাবিকে সবাই দৌড়াদৌড়ি করাবে, লাঠি নিয়ে পিটাবে। এই জন্য একটি গাছের শিকড়ের মধ্যে বসে গাছের সাথে হেলাম দিয়ে মধুসী অবস্থায়, যদি 61 হিজরির মধ্যে আমি থাকতাম, এজিদিদেরকে গলা কেটে ফেলতাম, তলোয়ার মেরে শিরচ্ছেদ করে দিতাম। দুধের বাচ্চা কি দোষ করেছিল? আয় আলী আসগর, তুই অপরাধ ছিল, তুমি কেন শহীদ হলে? এরকম বলতে বলতে দুই চোখের পানি ছাড়তে লাগলেন। একজন বুড়া বাবা মাহফিল থেকে প্রস্তাবের হাজত হলো, সেই দৌড় দিয়ে প্রস্তাবখানা গিয়ে প্রস্তাব করে লাঠি একটা হাতে নিলেন। ওরে সারাবি, এমন তো জাহান্নামী। ইমাম আলী আসগরের প্রেমের কথা শুনে তোর চোখের পানি পড়লে কোনো কাজ হবে না, বাইর হও। দৌড়াইয়ে দিলেন, আবার চলে আসলেন, আবার দৌড়াইয়ে দিলেন, আবার চলে আসলেন। তৃতীয়বার বুড়া ঢুকে গেলেন। এবার বন্ধুরা বাবারা, যারা বেশি বেশি শরাব পান করে ওদেরকে ক্যান্সার রোগে পায়। কি রোগে পায়? কথা বলতে হবে। ক্যান্সার রোগে পায়। ওই সময় ক্যান্সারের কোনো আনসার নাই, মারাই গেল। এখন কেউ তার পাশে যায় না, ঘরের দিকে কেউ তাকায় না। ওই মুহূর্তের মধ্যে বিবি কান্দে, সন্তান কান্দে, এলাকার মানুষ কেউ আসবে না। সারাবিকে কেউ দাফন করবে না, সারাবিকে কেউ গোসল দেয়াইবে না। আর ওই বুড়ো মানুষ যিনি মারা না গিয়ে খবর খননের দায়িত্ব ছিল, হঠাৎ করে কানে পৌঁছে গেল, ফল্লা সারাবি মারা গেল। এই বুড়া তুমিও যেতে পারো। দৌড় দিয়ে গিয়ে দেখতে পাইলেন সমস্ত এলাকাবাসীরা হাত দিয়ে দেখে ঘরের পাশে কেউ যায় না। স্বল্প কিছুক্ষণ পার হয়ে গেলে ফুলে যাবে, ছিঁড়ে যাবে, দুর্গন্ধ বের হবে। এখন বুড়া নিজেই দাঁড়াইলেন, বাবারা তোমরা এলাকাবাসীরা, ও তো মুসলমান, সেই শরাব পান করলো, কিন্তু আমরা মুসলমান হিসাবে সারাবিকেও দাফন করার নিয়ম আছে। সেই গুনাহগার হলো আল্লাহর দরবারে। আমরা গোসল দিয়ে দিই, কাফনের কাপড় পরাই দিই, জানাজার নামাজটা দিয়ে দিই, কবরের মধ্যে ফুতে দিই, তাহলে মুক্ত হয়ে গেলাম। তোমরা কেন আসছে না? বলছে 1 নাম্বার সারাবি, জাহান্নামীকে কে দাফন করবে, জাহান্নামের কে নামাজ পড়বে? বলে যে না না না, শরাব পান করলো, মৃত্যুর পূর্বে তার তো তওবা নসিব হতে পারে। সুবহানাল্লাহ। সেহেতু সেই মুসলমানের বাচ্চা হিসেবে আমাদের দায়িত্ব করণীয় আমরা করে দিই। অনেক বুঝাবার পর এলাকার মানুষরা চিন্তার মধ্যে আসলো, এখন না হয়ে গেলাম না, ফেটে গেলে, ছিঁড়ে গেলে, দুর্গন্ধ হলে গলায় দড়ি দিয়ে হলো বের করতে হবে। তার চাইতে বুড়া মানুষটা ভালো বলেছেন, আমরা কবর খনন করি। কুশল দিয়াই দিলেন, সান্ত্বনা দিলেন। যখন আপন ওই সারাবিকে নামাজ কালাম দিয়ে কবর খনন করে যখন দাফনের কাজ শিরোধার্য হয়ে গেল, এবার রাতের গভীরতা, ওই সময় এরকম পাকা ফাইনাল রোড ছিল না, পিচ করা রাস্তা ছিল না। বেশিরভাগ করে ফেরতরা, জিনরা, বিভিন্ন ধরনের ওই কবরস্থানের পাশে মুসাফিরখানার মধ্যে তিনি রাত গুজরান করতে লাগলেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এক পর্যায়ে এশারের নামাজের পরে উযু নিয়ে শুয়ে গেলেন। আল্লাহ, আমি তো এই সারাবিকে হযরতে আলী আসগরের প্রেমের চোখের পানি দেখেছিলাম। ও মাওলা, নবীর নূরানি জবান থেকে হাদিসে পাক বর্ণনা হয়ে গেল, ওয়ামাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, আলে মুস্তাফার উপর প্রেমের মধ্যে থেকে যদি কোনো মানুষ মারা যায়, সেই যদি মুমিন হয়ে মরে, নিশ্চিতে ঈমানদার জান্নাতি হয়ে মরলো। আল্লাহ একবার দেখা দাও না। ঘুমাইতে দেন নাই, দেখা গেল ওই সারাবি বিরাট একটা বাগান বাড়ি, সুন্দর কাপড় সুপড় পরা, যেমন নাকি একজন দুলহা সেই ইন্তজারের মধ্যে আছে, হাঁটা চলার মধ্যে আছে। আল্লাহ শুকরিয়া আদা করতে লাগলেন। এখন ওই বুড়া দৌড় দিয়ে গেলেন, ও বাবা, তুই তো সারাবি, জান্নাত কেমন করে পেয়ে গেলি? বলছে বাবারে, আপনার জন্যই তো অপেক্ষায় আছি। আমার মুনি আমাকে জানাই দিলেন, আমাকে দেখার জন্য আপনি আগ্রহী। দেখো, এই বাগানটা আমার মুনি আমাকে জান্নাত থেকে দান করেছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই বাগান বাড়ি কে দান করেছেন? আল্লাহ। বুড়া বলতে লাগলেন, তোর এলাকাবাসীরা
আমার বাড়ি তো অনেক দূরে, তোর আন্তরিক একটা কারণে বলতে আমি জানি কোন কারণে। সুবহানাল্লাহ। এই খবরটা আপনাকে দেওয়ার জন্য আমি বসে আছি, বাগানে অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। বলতে বললাম, বলতে খোদার কসম, যখন আমাকে দাফন করলেন আপনারা, মুনকির নকির তর্জন গর্জন করতেছিল, ওই মুহূর্তের মধ্যে ফুটফুটে কাপড় গায়ে দেওয়া একজন ছোট্ট বাচ্চা এরকম হামাগুড়ি দিয়ে আমার কোলের মধ্যে এসে গেল। আমি তাড়াতাড়ি ডাক পড়ার সাথে বসে গেলাম। কাপড়ের কাপড় আস্তে করে উপর থেকে আমার চেহারাটা খুলে গেল। সুবহানাল্লাহ। এখন ছোট্ট বাচ্চাটা দেখতে দেখতে দেখলাম হাত পা নাড়তে লাগলেন, হামাগুড়ি দিতে দিতে আস্তে আস্তে হাতটা আমার গর্দানে তুলে দিলেন, পাটা কেলের মধ্যে লাগাই দিলেন, হাতটা কান্দের উপর দিলেন। মুনকির নকির তর্জন গর্জন করতে করতে মন রব্বুকা বলে যখন ডাক দিল, মইয়ত উত্তর দিলেন, কানে কানে মুখটা লাগাই দিলেন, কুল ইয়া হাবিবি। ওই ছোট্ট বাচ্চা ফিনিশ ফিনিশ করে জবান খুলে এলান দিতে লাগলেন, কুল ইয়া হাবিবি আল্লাহু রাব্বি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আরো জোরে। কে? ছোট্ট বাচ্চা, ফুটফুটে কাপড়, জান্নাতি কাপড়, এত সুন্দর খুশবু জীবনে আমি পাই নাই। আমার কোলের মধ্যে আমার কবরে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সে আমার কোমরের মধ্যে পা রেখে, গর্দানের মধ্যে হাতটা রেখে, দুটো হোঁট দিয়ে টুস টুস করে বলতে একদম কুল ইয়া হাবিবি আল্লাহু রাব্বি। মুনকির নকির এদিকে দিক তালাশ করতে লাগলেন, কি ব্যাপার? সারাবি উত্তর দেওয়ার তো কথা না, সে উত্তর দিয়ে কেমন করে? সুবহানাল্লাহ, আরো জোরে। নকির বলতে লাগলেন, দ্বিতীয় প্রশ্ন করেন, সুবহানাল্লাহ, ওয়ামা দীনুকা। সুবহানাল্লাহ। হোট লাগিয়ে বলে দিলেন, কুল ইয়া হাবিবি আল ইসলামু দীনি। সুবহানাল্লাহ। বলে দিলেন আল ইসলামু দীনি। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন চলে গেল। তৃতীয় প্রশ্ন আসলো, ওমান নবিয়ুকা। মুনকির নকির চিৎকার দিয়ে বললেন, রাগে টকবক টকবক করতে লাগলেন, কি ব্যাপার? সারাবি তো উত্তর দেওয়ার কথা না। দ্বিতীয় উত্তর যখন দিয়ে দিল, তৃতীয় উত্তর, ওমান নবিয়ুকা, তোর নবীকে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওই ফিটিস ফিটিস করে ছোট্ট মাসুম বাচ্চা ফুটফুটে কাপড় মারা ডিক্লেশন দিতে লাগলেন, কুল ইয়া হাবিবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। তিন উত্তর যখন হয়ে গেল, হয়তো আমাদের রক্তপানি করার দরকার, হয়তো মিলেই একটা করবে না। রসুলে পাক তো এখন তো কবরে চলে আসছে। সুবহানাল্লাহ। নবী আছে না নাই? কবরে নবী থাকবে কি থাকবে না? আমার আপনার সবার কবরে থাকবে না? সবাই কি চিনবে? নবী বাবার মতন, নবী মাইট্টা, নবী দাদার মতন, নবী কাকু, নবী গুনাগার, নবী ইলমে গায়েব জানে না, নবী পাওয়ারলেস, নবী বাপদাদার মতন। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে। এখন মামলা কি হবে? বন্ধুরা আমার, গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, কুল ইয়া হাবিবি, তোর সামনে আমার মুস্তাফা, হাদা নবিয়ুনা শফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনকির নকির লজ্জিত হয়ে গেল, মামলা ছেড়ে চলে গেলেন। জান্নাতের লেবাস, জান্নাতি জানালা খুলে দেওয়া হলো। নুম কানুমাতিল উরুস, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তুমি দুলহার মতন করে, বাসর রাতের মতন, দুলহা দুলহনের মতন শয়ন করে নাও। এখন এলান হলো, বন্ধুরে ওই সন্তানকে এবার এলান দিলেন, যখন ফুটফুটে সন্তান আমাকে জান্নাতের বিছানা জানালা খোলাই দিয়ে যখন চলে যাচ্ছিল, ওই মুহূর্তে আমি হাত দিয়ে ধরে ফেললাম। সুবহানাল্লাহ, আরো জোরে। এই ছেলে, বন্ধু, আমাকে বন্ধু বলে সাব্যস্ত করলে, আপনি কে? সুবহানাল্লাহ। বন্ধু আমি আর কেউ না,
সুবহানাল্লাহ। আমি আলী আসগরের প্রেমে তুমি দুই চোখের পানি ফেলে দিয়ে মাটিতে বুড় দিয়েছিলে, যে বুড়া তোমাকে আজকে দাফনের ব্যবস্থা করেছে, আমার মুনিব তাকে দেখাই চিহ্নিত করাই দিলেন তোমার প্রেম আমি আর আলী আসগরের জন্য হবে। আমার মুস্তাফা আমাকে জান্নাতে গেলাম আলী আসগর রে, তোমার বন্ধু তো দাফন হয়ে গেল সারাবি, আজকে তোমার কাজ হবে নবীর পরিবার হিসাবে ওই সারাবিকে তুমি জান্নাতি বানাইতে হবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যদি আলী আসগরের প্রেমের কারণে, আমার নাম আলী আসগর, আমি নবী পরিবারের কারবালার জমিনে ছোট্ট মাসুম বাচ্চা ছিলাম। সুবহানাল্লাহ। শহীদ হওয়ার পর আমার মুস্তাফা আমাকে পাঠিয়ে দিলেন। আলী আসগরের প্রেম সারাবির অন্তরে কেন জায়গা পেল? হুঁশে নয়, বেহুশের মধ্যে বলা যায়, বেহুশি পড়ায় মুস্তাফার আর প্রেম যদি অন্তরে জায়গা পেয়ে যায়, জাহান্নামী জান্নাত পেয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। তাহলে আমার নবী এলান দিলেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা হরফে ইস্তিমরার কানা মাই ফিল জান্নাহ। নবীর সঙ্গে থাকা অসম্ভব ব্যাপার। আমার নবী এলান দিলেন, উম্মত রে, আমার উম্মত, আমি মুস্তাফার জান্নাতে কার থাকতে মন চাই? ইয়া রাসূলুল্লাহ, গোলাম কেমনে করে মুনিবের সাথে থাকবে? ওই যদি থাকতে মন চাই আমার আলে বাইতে রাসূল ইমাম হোসেনকে অন্তরে জায়গা দেওয়া চাই। সুবহানাল্লাহ বলেন না। আলীর মোহব্বত লাগবে কি লাগবে না? ফাতেমার মোহব্বত লাগবে কি লাগবে না? হাসান হোসেনের মোহব্বত লাগবে কি লাগবে না? আজকে ৯তম ঐতিহাসিক সুন্নি কনফারেন্স, আগামী বছর হবে ১০তম বার। কতবার কথা বলতে হবে? ১০তম বার। এখানে বিল্ডিং এর মালিক নাই আমি জানি, বড় বড় গাড়ির মালিক নাই আমি জানি, বড় বড় পয়সা নাই আমি জানি। যারা মধ্যবিত্ত, যারা দুর্বল, যারা পৃথিবীর জগতের মধ্যে বড় কষ্ট করে জীবন যাপন করে, ওরাই আলে বাইতে মুস্তাফার গুণ কীর্তন গাইবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার অনেকে আসবে না, এখানে হুজুরদের জন্য 4 স্টেজ বানানো হয়েছে, পয়সাওয়ালার জন্য কি স্টেজ বানানো হয়েছে? ঠিক না? তো সে আসবে, তার মানে তার তকদিরে নাই, ঠিক কি না? আজকে হোসাইনি বৈঠক, মরার মধ্যে কি এতগুলো মানুষ? কথা বলতে হবে। অনেকের ফ্যাট কামড়ি, অনেকেও হিংসা, আর অনেকের অন্তরে আমি বড় পয়সাওয়ালা, টাকা দিয়ে জান্নাত কিনে ফেলবো। পাবেন? কথা বলেন, পাবেন? আরে বাবা রে, মুস্তাফা এলান দিলেন, ইমাম আমার হুসাইনকে ভালোবাসো, তো আমার ভালোবাসা হয়ে যাবে। আর আমার ভালোবাসা মানে তুমি যদি আমার ভালোবাসা নিয়ে মরতে পারলে তা আমার সঙ্গে হয়ে তুমি জান্নাত পেয়ে যাবে। আচ্ছা, আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আয় হায় 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 হায়, গোটা বিশ্বকে তাজিবে টেনে দিয়েছিল সৈয়দুল আম্বিয়া, আমাদেরকে অ্যাওয়ার্ড দিয়ে গেলেন। আচ্ছা, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যদি এই মামলা হয়, এক এক করে যদি আমি হেকায়ত বলি, হযরত ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, উনি একজন আল্লাহর বলি, বলেন না, নবী নয়, আল্লাহর বলি। হুজরা থেকে বের হয়ে বাজারের মধ্যে দেখতে পেলেন যে অজস্র এই খ্রিস্টানরা বিরাট অগ্নিকাণ্ড প্রজ্বলিত করে। ওরা খ্রিস্টান, কিন্তু ওই আগের ধর্মাবলম্বীর নিয়মে ওরা আগুনকে বড় খোদা হিসেবে সাব্যস্ত করে ফেললো। যেমনি ভাবে ঈসা রুহুল্লাহকে খোদার ছেলে বলে ফেললো। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর কাছে কি ছেলে আছে? যাক, এখন তোমরা আগুনকে এত সুন্দরভাবে জ্বালাচ্ছ কেন? বলে যে আগুন তো এক প্রকার খোদা না। কেমনে? তা আগুনের মধ্যে হাত দিলে জ্বলে যায়, ফুরে যায়। ও তাই নাকি? তাহলে একবার দেখো, অনেক কথা কেটে রাখলাম। তাহলে তুমি কি তোমার ধর্ম এক নাম্বার বা ভালো হক সেটা বলতে লাগলে? বলছে জি। তা আমি বলছি তো আমার ইসলাম ধর্ম হক, অন্য সব ধর্ম বাতিল।
ও তো হতেই পারে না। তাহলে চলো আমরা আগুনের মধ্যে একটু হাত দিয়ে দেখি। সুবহানাল্লাহ বলেন, একটু হাত দিয়ে দেখি। এখন আগুনের মধ্যে যখন হাত দিয়ে যাবে তো আগুনের কাজ জ্বালিয়ে ফেলা, জ্বালাবে না, হাত দিলে তো এমনিও জ্বলবে। ওদের দেখ ভালো করে হুঁশে জ্ঞানে কথা বল। আমি হাসান বসরি বলতে লাগলাম, আমার হাত আগুনে জ্বালাইতে পারবে না, কারণ আমি আল্লাহর রসুলকে আখেরি নবী হিসাবে মেনেছি। আমার ধর্ম ইসলাম, আর তুই খ্রিস্টান হয়ে তোকে জ্বালাইবে, তাহলে আমার ধর্ম হক না। এটা তো আগুন, অন্য কিছু বলেন, অন্য কিছু বলবো না, আগুন দেখছি আগুনের কথা বলছি। সুবহানাল্লাহ বলতেন না। তা হাসান বসরি আল্লাহর বলি তো, সহজ সরল। তোর ভয় লাগতেছে, আই আমার সাথে দে, তুইও ফুরবি না আমিও ফুরবো না, তুইও ফুরবি আমিও ফুরবো, তোর হক বাইর হবে। এরকম হাত দিয়ে দুটোটা একসাথে দিয়ে দিলেন। এখন দেখা গেল যে ইমামে হাসান বসরির একটা লোমও জ্বলে নাই, কিন্তু ও মুসলমানেরও একটা কেশও পুড়ে নাই। এখন লক্ষ লক্ষ মানুষ চিৎকার দিয়ে উঠলেন, কি তাহলে তো ইসলামও হক, খ্রিস্টান ধর্ম হক। ইমামে হাসান বসরি হঠাৎ করে সেজদায় পড়ে গেলেন। ওলিদের কাছে এলহাম হয়, নবীদের কাছে ওহী হয়। মাওলা মানতে রাজি না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমার কোরআনের ঘোষণা। নসরানীরা কেমন করে হক ধর্ম হবে, মানতে রাজি না গো মাওলা, একবার কেন প্রজ্বলিত হলো না? আল্লাহ উত্তর দিতে লাগলেন, ও ইমামে হাসান বসরি রে, যদিও বা সে আমার দুশমন, তাকে জ্বালাবার ক্ষমতা আগুনের ছিল, কিন্তু তুই বন্ধুর সাথে হাত লাগাবার কারণে হাবিবুল হাবিবে হাবিবুল, আমার বন্ধুর ইজ্জতের সাথে আমি তার একটা লোমও জ্বলতে দিই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বুঝতে পারে না মনে হয়, একটু মনোযোগ দেন, সুবহানাল্লাহ বলেন না। তুই বন্ধুর বন্ধুত্বের কারণে আমি অমুসলমান হলেও তার উপর কোনো আঘাত দিতে পারি নাই। এবার তুমি এলান দিয়ে বলো, একা একা করে হাত দিয়ে দেখতে বলো, তারপর কত দানে কত জল বুঝে যাবে। এখন একবার জ্বলা নাই তো, সেই ও বাহাদুরি। ইমাম হাসান বসরি তো বাহাদুরি থাকবে, ও মুসলমান না। সুবহানাল্লাহ। আয় একবার একা একা দিয়ে দেখি। এখন মনে বলো যে কথা তো সত্য কথা, হুজুর তো রাইট বলেছেন। আরেকবার দেখি আমরা। ইমামে হাসান বসরি হাতটা ঢুকাই দিলেন, আগুন জ্বলতে জ্বলতে নিভে গেল। ইমামে হাসান বসরির একটা লোমও জ্বলে নাই। এবার সে বলতো আমিও জ্বলবো না, সে সময় আস্তে করে দিছে ঢুকাই, দিতে দেন নাই, মা মা করে এক দূর দিলেন। কিরে দূর দিলি কেন? বলতো আগুন আমাকে ধরে ফেসে, দেখো দেখো দেখো, তোমরা ওষুধ দাও তাড়াতাড়ি। হক ধর্মকে বলতে ইসলাম, জোরে বলুন না সুবহান। আর একটু জোরে। বন্ধুরা আমার, যদি হোসাইন আমার নবীর হয়, হোসাইনের ভালোবাসা যদি নবীর ভালোবাসা হয়, বন্ধুরা আমার, বিশ্বের চরাচরে আজকে আহলে বাইতে রাসূল কনফারেন্স, উত্তর মোহরা আহলে সুন্নাতুল জামাত গোটা মোহরাবাসীকে জাগ্রত করে দিলেন। 10তম বারের আজিমুসান আহলে বাইতে মুস্তাফা কনফারেন্স কেমন হওয়া চাই? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুর বন্ধুত্বের কারণে আগুন যদি জ্বালাবার ক্ষমতা না থাকে, যেমনিভাবে ইমাম আলী মক্কাম হুসাইনের নুরানি সেরে পাক একজন সাহাবী রাসূল অনেক কষ্ট করে গভীরভাবে গোপন করে রেখে দিলেন। রাতের গভীরতায় উযু কালাম করে 2 রাকাত নফল নামাজ পড়ে ইমাম আলী মক্কাম হুসাইনি সেরে পাককে মাথার উপর নিয়ে রাখতেন, একটা তস্তরির উপর, থালের উপর তুলে মেশক আম্বর দিয়ে গোসল দিয়াইতেন, মাথার উপর রাখতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমনে 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 হক জাহের হয়ে গেল, রাষ্ট্রপতির কাছে খবর পৌঁছে গেল, বিভিন্ন রাষ্ট্র থেকে অফার আসতে লাগলেন, ইমামে হোসেনের সেরে পাক যত কোটি টাকা দরকার আমরা দেব, আমাদেরকে দিয়ে দাও। এখন যখন তল্লাশি দিতে গেলেন, রাজি হইতে রাজি না, প্রয়োজনে জান কুরবান করব, নবীর পরিবারের ইমামে হুসাইনের সেরে পাক আমি জাহের করতে রাজি না। কারণ ইমামে হোসেনের সেরে পাকের মধ্যে কি নিয়ামত আছে আমি সাহাবী উপলব্ধি করতে পেরেছি, আমি দেব না।
এখন যখন কাজীর কুজ্জাতের দরবারে নালিশ করা হলো, পৃথিবীর জমিনের মধ্যে বর্তমান নাই, এখন তো অনেক নিয়ম নীতি। ওই যুগের মধ্যে মানুষের মাথার উপর গোপন কথা বের করার জন্য একটা ফোকা লালন পালন করে সরকার। যেই ফোকাটা মাথার উপর দিলে কোনো মানুষ নাই মার সন্তান সে গোপন কথা রাখতে পারবে। এত আঘাত করে মরবে না, কিন্তু সে আসল কথা ভেঙে পড়ে দেবে। একটা দিলেন, কিছুক্ষণ পর মারা গেল, সাহাবী বসে রইলেন, হাসতে লাগলেন। আবার খুললেন পাগড়ি, আবার আরেকটা দিলেন খোলা মাথার উপর, দ্বিতীয়টাও মারা গেল। আরেকটি দিলেন, তৃতীয়টা মারা গেল। মামলা কি বলে যে না না না, আমার মাথার উপর ইমাম আলী মকাম হুসাইনি সেরে পাক প্রত্যেক রাতের মধ্যে আমি একবার নিতাম। যে এই মাথার উপর, এটা তো দুনিয়াবি কীট, দুনিয়ার একটি মাত্র পতঙ্গ, পোকা। খোদার জাতের কসম করে বলছি, ইমামে হুসাইন যার কলবের ভিতর মাথার উপর নেওয়া আছে, কলবে আছে, জাহান্নামের কীট আমার মাথার উপর আঘাত হানতে পারবে না।